মানে সালাত বললে এখন আর আমরা নাচের অনুষ্ঠান বুঝবো না, সালাত বললে আমরা ওই সালিশের ওই অনুষ্ঠান বুঝবো না, সালাত বললে আমরা এক বাক্যে বুঝবো যে এটা পারিবেশিক অর্থের যেই সালাত সেই সালাত। ঠিক একইভাবে সুন্নত বললে বুঝবো এটা শরীয়তের দৃষ্টিতে পারিবেশিক অর্থে যেই সুন্নত সেই সুন্নত। বেদাত বললে বুঝতে হবে এটা আবিধানিক অর্থের বেদাত না, এটা শরীয়তের দৃষ্টিতে পারিবেশিক অর্থের যেই বিষয়কে বোঝানোর জন্য শরীয়ত নির্দিষ্ট করেছে সেই জিনিসের জন্য এই বেদাত। তাহলে সুন্নত শব্দের আবিধানিক অর্থ কি? একটু আগে বলছি, এত সৃজনশীল ক্লাস, তাহলে আমি কিছুক্ষণ বলি, যখন জিজ্ঞাসা করব তখন বুঝতে পারবো যে আমার কথাটা বুঝছেন কিনা। তাহলে সুন্নত শব্দের অর্থ কি? আসসিরা আত-তরিকা। আমি যে আমার সরকার বাড়ির মসজিদে ভাইদেরকে বলি যে সব সময় যে আরবি টার্মগুলা মনে রাখবেন, ছোট ছোট শব্দগুলা। মন কান্নকির কবরে আসলে আপনি আরবিতে কথা কইবেন না, এই শব্দগুলা বলবেন। মন কান্নকির কবর না, ভিতরে কিছু আছে, যে শব্দগুলো শুনলে বুঝবো যে এদের ভিতরে কিছু আছে, এরা কিছু জানে, এরা কিছু শিখছে দুনিয়াতে, এদের সাথে দিনের সাথে সম্পর্ক ছিল। এজন্য আপনি ব্যাপক আরবি জানতে হবে জরুরি না, কিন্তু ইসলামী পরিভাষাগুলো কিছু কিছু জিনিস জানতে হবে। তাইলে সুন্নতের অর্থ হলো আসসিরা ওয়াত তরিকা, মানে তরিকা। আর বেশি মনে রাখার দরকার নাই, সুন্নত মানে তরিকা, এইটা মনে রাখবেন। সুন্নত অর্থ আত-তরিকা মানে পদ্ধতি, সিস্টেম, তারপরে রাস্তা, এটার নাম হলো সুন্নত। আচ্ছা, সুন্নতের এটা আবিধানিক অর্থ। আবিধানিক অর্থে সুন্নত ভালো সুন্নত হইতে পারে, খারাপ সুন্নত হইতে পারে।